হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি নতুন ভিডিও। চুড়িদার কিভাবে সিলাবেন সেটা আপনারা দেখবেন। আমি কিভাবে চুড়িদার সিলাচ্ছি। গলাটা আমি আগে কেটে রাখছি। এখন এটা হলো গলার পট্টি, এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। ঠিক আছে, এই যে গোল গলা চুড়িদার, হাত হবে লম্বা আর হাতের মধ্যে হুক হবে। আমি হাতটা দেখালাম, পার্টটা পরে সিলাবো। এখন আমি বডিটা শুরু করছি। দেখো তোমরা কেমন সেলাই, কিভাবে সেলাই আমি একদম সহজ পদ্ধতিতে আমি চুড়িদারটা সিলাবো। ঠিক আছে, তোমরা দেখো। এই যে এখন দেখতে থাকো তোমরা। আমি শুরু করছি। প্রথমে গলার পট্টিগুলো সিলে নিই, তারপরে গলার দিকটা সিলাবো। এই যে পট্টিগুলো এভাবে লাগিয়ে নিলাম, সাইডটা মেরে দেওয়ার পরে এখন বডির সাথে আমি গলাটা লাগিয়ে নিব। এভাবে দেখো, এক চাপ দিয়ে আমি গলাটা লাগিয়ে নিব। তোমরাও সেম একইভাবে এটাকে লাগিয়ে নিবে। এইভাবে তোমরা কেটে দিবে। কাটার পরে এভাবে একটা লক সেলাই মেরে দিবে। সেম একইভাবে এই পার্টটাও তোমরা সেলাই নেবে আগে। সেলানোর পরে এইভাবে কেটে আবার এটাকেও লক সেলাই মেরে দিবে। এটা কাটালে কী হবে, যাতে সেলাই মারলে অটোমেটিক সুন্দরভাবে বসবে গলা পট্টিটা। দেখো এইভাবে আমি আবার মেরে দিচ্ছি। এই সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন লাগিয়ে দিব শোল্ডারটা। দেখুন, এটা হলো আমার ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। ব্যাক সাইডটা এইভাবে তোমরা আগে বিছিয়ে নিবে, তারপরে ফ্রন্ট সাইডটা এভাবে তোমরা বিছাবে। বাউ সাইডে তোমরা বিছাবে, এটাও বাউ সাইডে বিছিয়ে এই যে গলার পট্টি আছে, এই দেখো এইভাবে বসিয়ে গলার পট্টি দুটোটা এভাবে উল্টে দিবে। সেম একইভাবে এই সাইডটাও তোমরা মেরে দিবে, এই সাইডটা উল্টে দিবে। দোনো সাইড সিলানো শেষ। তারপরে এভাবে তোমরা উল্টে দিবে। এ হলো শোল্ডার লাগানি শেষ। তারপরে সাইডগুলো প্রথমে লাগিয়ে নেবে। সাইডে যে কাটার দাগটা আছে, এই দেখো তোমরা, এটাকে আমি কাটার দাগটা দিয়ে একটা চাকান দিয়ে রেখেছি। এই চাকান হিসাবে তোমরা সাইডটা মেরে নেবে। প্রথমে এই দাগটা তোমাদেরকে একবার আরেকটা জিনিস দেখাচ্ছি, দাগটা আগে উঠে নিবে, ছোটো বড় হবে না। এই দাগটা এভাবে তোমরা আগে উঠাবে, সেম এই দাগ এখান পর্যন্ত উঠাবে। এই দাগটা এইভাবে করে
এই দেখো এই বরাবর আমার দুটা দোনো সাইড সেম হবে। গলাটা আমি হাত সেলাই দিব, তারপর আমি হাতটা লাস্টে গিয়ে হাত সেলাই দিব। এখন শার্টগুলো সিলিয়ে নিই আগে। এই চারটা যখন মারবে হালকা শেপ দিয়ে এরকম সেলাতে হবে। যে সেটা আমি আরেকটা সেলাই মেরে রাখি। তারপর আমি হালকা এটা চাকান দিয়ে দিব। এখন সিলাবো সাইডগুলো। এই সাইডটা কী হয়, তোমরা চাইলে ডিজাইন দিতে পারবে, এইখান থেকে শেপ করে উপর উঠিয়ে তারপর এখান থেকে আবার শেপ করে নামিয়ে নিতে পারবে। আমি সিম্পল দিয়েছি যাতে সিধাসিধি, স্কুলের ড্রেস এত ডিজাইন না দিলেও হয়। দুই সাইড শেষ, এখন নিচটা সিলাচ্ছি। এটা সম্পূর্ণ শেষ সিলানি। তারপরে আমি আরেকটা সাইডে সেলাই মেরে দিই। সাইডগুলো সিলাবে একবার সমান করে, যেমন ইংলিশ না হয় সেটা দিকেও তোমরা ভালো রাখবে। হ্যালো বন্ধু, এখন আমার কমপ্লিট হয়ে গেল সাইডের সিলানি। লাস্টে এখন হাতটা আগে সিলিয়ে নিই। এখন শুরু করছি হাতের কাজ। দেখো এই যে হাতটা মাত্র, এই দেখুন আগে হাতের মোড়ার মাপটা নিয়ে নিলাম আগে, তারপর একটা চাকান দিয়ে দিব দিয়ে। এখন দেখছো হাতের সাইডের যে দাগগুলো আছে সেই দাগগুলোকে আমি উল্টা সাইডে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি সিলাবো। এই যে দেখো হাতের সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন সিলাবো হুকপট্টি আর ঘরপট্টিটা। হুকপট্টির কাপড়টা অল্প ছোট করে কাটছি, তারপরে আমি হুকপট্টিটা সিলাবো। হুকপট্টিটা এই যে দেখো আমি ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে এখন মেশিনে দিয়ে সিলাবো। এই দেখো আমার হুকপট্টিটা সিলানো হয়ে গেল। এখন যেটা দেখবে ঘরপট্টিটা সিলানি।
এখন দেখছো আমরা ঘরপুটিটা শিলানো হয়ে গেল। তারপরে শিলাবো আমি নিচের সাইডটা। নিচের সাইডটা শিলানোর আগে একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর শিলানো। এই যে দেখুন আমার হুকপট্টি ঘরপট্টি শিলানোটা হয়ে গেল। আর একটা হাত শিলাচ্ছি। এই হাতেরও এই সাইডটায় আমাদের সেম একইভাবে এই হাতটাকেও শিলাবেন। এটাও প্রথমে হুক পট্টিটা শিলাচ্ছি, দেখুন। এবার শিলাচ্ছি ঘর পট্টিটা। দেখুন কিভাবে শিলাতে হয়, দেখুন। এটা আবার এই হাতের নিচটা শিলাচ্ছি। এবার দেখো আমার হাতটা কমপ্লিট হয়ে গেল। দেখো এইভাবে আমি কমপ্লিট করি। দেখুন এভাবে হাতটা থাকবে। এই দেখুন এবার হাতটাকে বডির সাথে একসাথে লাগিয়ে দেব। প্রথমে বডিটা উল্টিয়ে ফেললাম, তারপরে হাতটাকেও উল্টিয়ে ফেললাম, তারপরে আমি হাতটাকে জোড়া লাগাবো। দেখো তোমরা যদি চাও এই হাতটা একসাথে লাগিয়ে নিতে পারবে। আমি আলাদা আলাদা করে শিলেছি, তারপরে এই হাতটাকে এখন জোড়া লাগাবো। দেখো এভাবে। এবার দেখো হাতটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো একটা হাত কমপ্লিট আমি লাগিয়ে ফেললাম। এখন লাগাবো আরেকটা হাত, সেম একইভাবে এই হাতটাকে উল্টিয়ে একইভাবে লাগাবো। এবার দেখুন এই হাতটাও লাগানো হয়ে গেল। দুটাই হাত আমি লাগিয়ে ফেললাম। এভাবে দেখো সাইডের সেলাই। এখন রয়েছে খালি গলাটা। গলাটা আমি হাত সেলাই দিব। এখন দেখাচ্ছি তোমাদেরকে গলা সেলাই। তো হ্যালো বন্ধুরা, এখন আমার চুড়িদার সেলানোটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলবে এটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। তারপরে আমি অন্য ভিডিও দেব। এবার দেখাচ্ছি তোমাদেরকে গলার হেম সেলানি। প্রথমে সিঙ্গেল সুতা সুইর মধ্যে লাগিয়ে নেবে, তারপরে গলাটা এইভাবে তোমরা সেলাবে। সেলানোর পর 1-1.5 ইঞ্চি পর পর তোমরা গিট্টু দিয়ে দিবে। গিট্টু দেওয়ার পরে এভাবে তোমরা দূরে গিয়ে টেনে দিবে, তারপরে দেখতে সুন্দর হবে। এই দেখুন এইভাবে আমি সেলাচ্ছি। রাখবে এই সিলেটে, যাতে ওই সাইডটায় যাতে দেখা না এসে পড়ে, সেটা দিকটা দেখবে। আশা করি ভিডিওটা পুরো দেখবে, না দেখলে পুরো বুঝবে না। আমি সিলেট থেকে ধরে গলা কমপ্লিট সিলানোটা দেখালাম। এটা কাস্টমারের চুড়িদার, এটার লগে প্যান্ট আছে পাটিয়ালা। তোমাদেরকে পাটিয়ালা প্যান্টটাও শেয়ার করব। আমি এটা কমপ্লিট করে নিই আগে, তারপরে পাটিয়ালা প্যান্ট যখন কাটবো ওটার একটা ভিডিও এক্সট্রাভাবে দিয়ে দেবো। পাটিয়ালা কীভাবে সেলাতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখুন
কমপ্লিট হয়ে গেল আমার চুড়িদারের টপ। এখন বাকি আছে খালি ইস্ত্রি মারা। তো এটা ছিল আমার ভিডিও। তোমাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার আর বেল আইকনটা একবার দাবিয়ে দিবে। রাখছি, শুভ থাকো, ভালো থাকো।